খোয়াই লালছড়া মহাশ্মশান ঘাটের অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ ৯০% শেষ। আর কিছুদিনের মধ্যেই অত্যাধুনিক সর্বসুবিধাযুক্ত অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ শেষ হবে। গোটা নির্মাণ কাজ নিয়ে দুপুর ৩টা নাগাদ খোয়াই পৌর পরিষদ কার্যালয়ে বিস্তারিতভাবে জানান খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। আমরা দেখতে পাচ্ছি যে লালছড়া মহাশ্মশান ঘাটে যে ইলেকট্রিক চুল্লির কাজ সেটা চলছে, কতটুকু এগিয়েছে এবং গোটা বিষয়টা যদি আপনি একটু বিস্তারিতভাবে জানান। নমস্কার। খোয়াই পৌর পরিষদের পক্ষ থেকে পৌরবাসী সহ রাজ্যবাসীকে প্রথমে নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ত্রিপুরা সরকার নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে পৌর পরিষদের প্রচেষ্টায় খোয়াইতে লালছড়া মহাশ্মশান ঘাটে একটা বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়েছে, তা প্রায় শেষের পথে। ১,৪৩,০০,০০০ টাকা ব্যয় পূর্ত দপ্তরকে এই কাজের বরাদ দেওয়া হয়েছে। পূর্ত দপ্তর গত ২০২৪ সালের এপ্রিল কিংবা মে মাসে থেকে কাজ শুরু করেছে। এই পূর্ত দপ্তরের কাজ ইতিমধ্যে ৯০% সমাপ্ত হয়েছে। এখন সবচাইতে যে জিনিসটা বাকি, এটাতে ইলেকট্রিফিকেশন করা। পূর্ত দপ্তরের সাথে পূর্ত দপ্তরের যে নির্বাহী বাস্তুকার, ওনার সাথে আমার কথা হয়েছে। ইলেকট্রিক্যালকে রিপোজিশন দেওয়ার পর ইলেকট্রিক্যাল তার এস্টিমেট সাবমিট করেছে এবং পুরোপুরি পিডব্লিউডি থেকে ইলেকট্রিক্যালকে এই টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। আমার ইলেকট্রিক্যালের যিনি ডিজিএম আছেন ওনার সাথে কথা হয়েছে, সিনিয়র ম্যানেজারের সাথে কথা হয়েছে। তারা এই কাজটা ইলেকট্রিফিকেশন করার জন্য ইতিমধ্যেই টেন্ডার কল করেছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী ২-৩ মাসের মধ্যে ইলেকট্রিক্যালের যে সম্প্রসারণ এবং ট্রান্সফরমারের কাজ তারা বসাতে পারবে। আর পুরবাসী সহ এই মহাশ্মশান ঘাটে যারা মৃতদেহ সৎকারের জন্য আসেন তারা আধুনিক পরিষেবা পাবেন এবং এই যে বৈদ্যুতিক চুল্লি তার সুবিধা পাবেন। খোয়াই পৌর পরিষদ থেকে এই বৈদ্যুতিক চুল্লির কাজের পাশাপাশি এই শ্মশান ঘাটকে আরও যাতে সৌন্দর্যায়ন করা যায়, তার একটা অফিস করা যায়, তার অ্যাকশন প্ল্যান ইতিমধ্যে আমরা নগর উন্নয়ন দপ্তরে পাঠিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজগুলিকে বিশেষভাবে নজর দেন এবং খোয়াইয়ের প্রতি ওনার যে ঐকান্তিক চেষ্টা, ঐকান্তিক ইচ্ছা, এই ইচ্ছার বাস্তবায়ন হবে এবং খোয়াইয়ের এই লালছড়া মহাশ্মশান ঘাট আগামী কিছুদিনের মধ্যে নবরূপে সজ্জিত হবে। যারা মৃতদেহ সৎকার করতে আসবে তাদের আর কোনো ধরনের অসুবিধা থাকবে না। সবাইকে নমস্কার।